ছাত্রদলের দুঃসময়ে কাঁধে নিয়েছিলেন নেতৃত্ব। জুলুম সহ্য করেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পাশে ছিলেন। ডাকসু নির্বাচনে জিএস পদেও তার উপর ভরসা করেছিল ছাত্রদল। এই তো সেদিন তারেক রহমান ভিড়ের মধ্যে ডেকে নিয়ে কুশলাদি জিজ্ঞেস করলেন, অথচ সুদিনে তিনি নিজ দলের কাছে অবাঞ্ছিত। বলছিলাম ছাত্রদল থেকে সদ্য সাময়িক অব্যাহতি পাওয়া ছাত্রনেতা শেখ তানভীর বারী হামিমের কথা। শৃঙ্খলা ভঙ্গের দায়ে ছাত্রদল তাকে অব্যাহতি দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হামিম 2000 সালের 18 নভেম্বর খুলনা শহরে জন্ম তার। বিজ্ঞানের ছাত্র ছিলেন। খুলনা জিলা স্কুল থেকে 2016 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ভর্তি হন খুলনা সিটি কলেজে। সেখানেও পড়ার টেবিলে বেছে নিয়েছিলেন বিজ্ঞান। 2018 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। হামিমের স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। কারণটা ছিল রাজনীতি। রাজনীতির সঙ্গে হামিমের ওঠা বসা শুরু স্কুল জীবনে। তখন থেকেই ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিতি ছিল খুলনায়। দেশের ছাত্র রাজনীতির সূতিকাগার হিসেবে বিবেচনা করা হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এখান থেকেই তৈরি হয় দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। ঠিক এ কারণেই ঢাবিতে পড়ার ইচ্ছা ছিল হামিমের। মেধাবী হওয়ায় বেগ পেতে হয়নি। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ভর্তি হন। এখান থেকে স্নাতক সম্পন্ন করে বর্তমানে একই বিভাগে স্নাতকোত্তর করছেন। প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সঙ্গে জড়িয়ে পড়েন হামিম। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় পথটা মসৃণ ছিল না তার। যদিও ঢাকায় আসার আগে থেকেই আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তৎকালীন পুলিশের চক্ষুশূল হতে হয়েছিল। পেছনে ছিল নিরাপদ সড়কচাই আন্দোলন। 2018 সালে সংগঠিত সে আন্দোলনে খুলনা শহরে সংগঠকের ভূমিকা পালন করেন হামিম। বুক চিতিয়ে দেন নেতৃত্ব। তখন থেকেই তাকে বিষ চোখে দেখা শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের রোষানলে দিন কাটাতে হয়েছে তাকে। তারপরও মাঠ ছাড়েননি, বরং ছাত্রলীগের রক্তচক্ষু উপেক্ষা করে প্রতিটি আন্দোলনে অংশ নিয়েছেন। দলের ওই দুঃসময়েও ছাত্রদলের দায়িত্ব কাঁধে নিতে বিন্দুমাত্র ভাবেননি। 2020 সালে তিনি কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব নেন। এর আগে তিনি খুলনা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। 2024-এর গণ অভ্যুত্থানেও সক্রিয় ভূমিকা ছিল তার। বসুন্ধরা এলাকায় আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 5 আগস্ট পর্যন্ত ওই এলাকায় আন্দোলনের নেতৃত্ব দেন তিনি। এছাড়া 17 জুলাই ভিন্নভাবে আলোচনায় আসেন হামিম। ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল এবং গায়েবানা জানাজায় নেতৃত্ব দেন তিনি। 5 আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাদের নামে অভিযোগের পাহাড় জমতে থাকে। কিন্তু হামিম ছিলেন ব্যতিক্রম। অভিযোগের ছিটেফোঁটা কালিও লাগেনি তার গায়ে, বরং অনেকেই যখন অভিযোগে জর্জরিত, হামিম তখন পথ চলছিলেন সুনামের সাথে। আন্দোলন পরবর্তী সময়ে তিনি ঢাবির একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তোলেন, যেটি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য নিয়ে কাজ শুরু করে। সংগঠনটির মূল কাজ ছিল টেলিমেডিসিন সেবা। গুরুতর অসুস্থ ছাত্রছাত্রীদের হলে ডেলিভারি চার্জ ছাড়াই ওষুধ পাঠিয়ে দেওয়া। কাজগুলোর কারণে বেশ প্রশংসিত হন তিনি। পাশাপাশি সংগঠনটির মাধ্যমে খেলাধুলা, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের দিকেও নজর ছিল এই ছাত্রনেতার। তাদের অধিকার নিশ্চিত করতে ডাকসুতে প্রতিবন্ধী ক্ষমতায়ন বিষয়ক সম্পাদক পদ সৃষ্টির দাবি জানিয়েছিলেন। নারীদের নিরাপত্তা নিয়েও সচেতন হামিম। পাশাপাশি প্রক্টোরিয়াল টিমের বিভিন্ন অনিয়ম ভিডিও করার মাধ্যমেও পদক্ষেপ নিয়েছেন তিনি। ছাত্রদলের অধিকাংশ নেতারা যখন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে সাধারণ শিক্ষার্থীদের বিরক্তির কারণ, তখন এসব ইতিবাচক কাজ হামিমকে ছাত্রছাত্রীদের প্রিয় নেতায় পরিণত করে। একজন ক্লিন ইমেজের ছাত্রদলের নেতা হিসেবে পরিচয় করিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজের লক্ষ্যে ডাকসুতেও প্রতিদ্বন্দ্বিতা করেন হামিম। ছাত্রদলের প্যানেলের জিএস পদে ভোট করেছিলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের রাজনীতিকে যে হামিম শৃঙ্খলার মধ্যে নিয়ে এসেছিলেন, তার উপর সম্প্রতি আনা হয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ। কিন্তু কোথায় শৃঙ্খলা ভঙ্গ করেছেন উল্লেখ করা হয়নি। পরে শোনা যায় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করাটাই ছিল তার শৃঙ্খলা ভঙ্গের কারণ। এতে অনেকে অবাক হলেও বোধোদয় হয়নি সংগঠনটির। শেষ পর্যন্ত কবি জসিমউদ্দিন হলের সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে তরুণ এই ছাত্র নেতাকে। সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়েছেন হামিম। জানিয়েছেন ছাত্রদলের একজন কর্মী হিসেবেই তিনি সন্তুষ্ট। যত ঝড় ঝঞ্ঝায় আসুক, ছাত্রছাত্রীদের পাশে থেকেই রাজনীতিটা করতে চান তিনি।